হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। গতকাল ভীষণ বৃষ্টি হয়েছে, অবশ্য তাতে খুব একটা সমস্যা হয়নি। আমরা বৃষ্টির দিনটা ভীষণ উপভোগ করতে পেরেছি, কারণ গতকালকে বাসার বাইরে বের হতেই হয়নি। গতকাল ছিল ঈদে মিলাদুন্নবীর ছুটি, সব কিছু বন্ধ। ঈদে মিলাদুন্নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী। অবশ্য উনি বাৎসরিকভাবে জন্মদিন পালন করতেন না, উনি ওনার জন্মবারটাকে স্মরণ করে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। আর এই জন্য অনেক ধর্মপ্রাণ মুসলমান এখনও দেখবে যে প্রতি সোমবার রোজা রাখার চেষ্টা করে। আর কালকে বৃষ্টির কারণে আমি খিচুড়ি করেছিলাম, পাকোড়া ভেজেছিলাম। এখন পাকোড়া খেতে ইচ্ছে হলেই বারান্দা থেকে কয়েকটা পাতা নিয়ে এসে পাকোড়া ভেজে ফেলি। ফ্রেশ ফ্রেশ পাতা দিয়ে পাকোড়া ভেজে দিলে আমার মেয়ে পছন্দ করে। আর তাছাড়া পুষ্টিগুণের কথা তো অবশ্যই বলতে গেলে একদম 100%ই থাকছে, কারণ যেহেতু নিজের হাতে লাগানো গাছ থেকে পাতা, কোনো তো আর্টিফিশিয়াল কিছু নেই। এরপর বিকালের দিকে একটু মিষ্টি, আর এরপরে আজকে সকালবেলা ব্রেকফাস্টের সময় আজকে মেয়ের স্কুল ছিল আর আমার অফিস তো ছিলই, তবে আমি সকালে শিফটে অফিস করিনি, একটু লেটে গিয়েছিলাম। সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গিয়েছি। সকালবেলা রুটি বানাচ্ছিলাম, তখন মনে হলো যে 3টা রোল বানিয়ে ফেলি। যেহেতু আলু ভাজা, মাংস সব কিছুই আছে, কিছুটা হাত দিয়ে ঝুরি করে পুর বানিয়ে নিলাম। তারপরে সুন্দর মতো 3টা রোল বানিয়ে রেখে দিলাম, যে বিকালবেলা আর ঝামেলাটা থাকছে না। আসলে বিকালবেলা আবার আলাদা করে নাস্তা কিছু বানাতে গেলে আমার একেবারে রেস্ট হয় না। আর আমি তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি টেলিগ্রামে অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, এই জন্য আমার ব্যস্ততা একটু বেশি বেড়ে গেছে এ মাসে এসে। আগামী মাসে হয়তো কমে যাবে, তখন চেষ্টা করব ওয়াইটিতে সবাইকে একটু বেশি সময় দিতে, সবার সাথে নতুনভাবে সম্পর্কটা আবার তৈরি করতে, আর নতুন নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে, সম্পর্কগুলো উন্নতি করতে। তো এখন আসলে একটু খুব কষ্টকর পরিস্থিতি যাচ্ছে আমার। আমি সকালে মেয়েকে কিচেন থেকেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, মানে একসাথে বিকালের নাস্তাটা রেডি করা, সকালের ব্রেকফাস্ট, তারপর কিচেনটা সম্পূর্ণ ক্লিন করে খাবার পানিগুলো বোতলে ভরানো, তারপরে নিজের চাটা নাস্তাটা রেডি করে টেবিলে নিয়েছি। মেয়েকে চায়ের কাপ দিয়েছিলাম, ও টিভি দেখতে দেখতে খেয়ে নিয়েছে। এরপর আমি কোনো রকমে নাকে মুখে ব্রেকফাস্টে গুজে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাজারে। আর আজকে আমি অফিসে যাইনি, ইচ্ছা করেই লিভ নিয়েছি, কারণ আমার বাসাতেই অনেক কাজ। প্রথমত মাছ টাছ একেবারেই নেই, বাজার করে নিয়েছে, বাসায় রেখে সেগুলো আবার কাটা বাছা গোছানোর একটা ব্যাপার আছে। এরপরে আবার মেয়েকে স্কুল থেকে আনতে হবে, তারপরে আবার গত কয়দিন থেকে বৃষ্টিতে ভিজে কাপড় চোপড় অনেক জমা পড়ে গেছে, কিছু আবার কাচতে হবে। এই সব কারণে আমি আজকে ইচ্ছা করে অফিস যাইনি। তাছাড়া আমার এখানে যে অনলাইনের কাজগুলো আমি করি, সেই কাজগুলোও তো আমাকে কমপ্লিট করে উঠিয়ে দিতে হবে। এই সবের কারণে আজকে লিভ নিয়েছি। আর ওর বাবাও বাসায় নেই, উনি ভোরবেলাতেই বাইরে বেরিয়ে গেছে। আর সে তো বাসায় থাকলেও সময় পায় না, তার কাজ নিয়ে সে এতই ব্যস্ত থাকে যে সে সাংসারিক কোনো কাজগুলো দেখাশোনা করা কিছুই বুঝে না। আর তাকে বলে বুঝিয়ে করিয়ে নিতে যে এনার্জি বা সময়ের প্রয়োজন, আমার মনে হয় তার থেকে বেটার যে আমি নিজে করে ফেললে অনেক শর্ট টাইমে কাজগুলো থেকে রিলিফ পেয়ে যাব এবং কিছুটা আমার রেস্টও হয়ে যাবে। এই কারণে আমি কিন্তু নিজের কাজগুলো নিজেই করি। এমনিতে আমার বাজার করতে তো ভালোই লাগে, তবে আমাদের দেশে বলে শুধু নয়, আসলে মুসলিম মেয়েদের বাজারে আসাটা একেবারেই উচিত নয়। এটা আমি সাপোর্ট তো করি না, কিন্তু আমি নিজে আসি বাধ্য হয়ে প্রথমত। তাছাড়া আমার ভালো লাগে নিজে দেখে শুনে টাটকা টাটকা ফ্রেশ বাজার করতে ভালো লাগে। মাঝে মাঝে এটাই ভেবে পাই না যে শিক্ষা দীক্ষা এত এগিয়ে গেছে, দেশ প্রযুক্তিগত দিক থেকে এত এগিয়ে গেছে, তারপরও মানুষের দৃষ্টিভঙ্গিগুলো কেন সেই আদিমকালে প্রাচীনকালেই পড়ে রয়েছে। তবে আমি অনেক দিন যাবত এই বাজারে আসি এবং সবাইকে মামা মামা বলে ডাকি, তারাও আমাকে সবাই অনেকটা কন্যা স্নেহেই দেখে, যার জন্য আমার কাছে খুব একটা আর খারাপ লাগে না। আর আমি আসি কিন্তু একদম অদ্ভুত অদ্ভুত সময়ে, হয়তো খুব বেশি ভোরে অথবা দুপুর 12:30 1:30 এরকম সময়ে, যখন পুরুষ মানুষগুলো বাজারে কম থাকে, একটু ফাঁকা ফাঁকা নিরিবিলিতে। ভিড় টিড় থাকলে আবার দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, সেটাও একটা বিরক্তিকর। আর আমি নিরিবিলি সময়ে ঝটপট বাজার করে বাসায় চলে আসি। আমার তো অনলাইনের কাজগুলো টাইম টু টাইম আমাকে নোটিফিকেশন দিতে থাকে। আমি যদি আউট অফ নেটওয়ার্ক বেশিক্ষণ থাকি তাহলে খুব অসুবিধা হয়ে যায়। আমি মুরগি কাটতে দিয়ে মাছের দোকানে গিয়েছিলাম, মাছ কাটতে দিয়ে সবজি বাজার করেছি, এরপর সবগুলো প্যাকেট একসাথে নিয়ে বাসায় চলে এসেছি। যেহেতু বাজার
বাজার করে আসার পরে আমার নিজের শারীরিক ক্লান্তিরও তো একটা ব্যাপার আছে, এই জন্য আমি কেটেই আনি। তারপরও মুরগিটা 4 ভাগ করে এনেছি, বাকি যা নিজের মতো মন মতো আর কি পিস করেছি। আমি কিন্তু মাছ মুরগি কোনোটাই কাটা টাটা তেমন দক্ষ নই, ওই যে এর আগেও বলেছি তোমাদের দেখে যতটুকু শিখেছি। এরপর কাটাকাটি শেষ করে রান্না বসিয়ে দিয়ে আমি গ্রসারিগুলো গুছিয়ে তুলেছিলাম, সবজিগুলো ফ্রিজে দিয়ে আমার এদিকে টুকটাক কাজ করতে করতে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর 10:30টার দিকে মেয়েকে আনতে গিয়েছি, আর বিকালবেলা একটু মিষ্টি। এ পর্যন্তই, টাটা।